আসছে নতুন বছর, এখনো কয়েক সপ্তাহ বাকি থাকলেও এরই মধ্যে বড় সুখবর পেয়েছেন সরকারি চাকরিজীবীরা। আগামী বছর কতদিন মিলবে সরকারি ছুটি, তারই তালিকা অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে 2026 সালের ছুটির তালিকা অনুমোদন দেওয়া হয়েছে। 2026 সালে মোট 28 দিন সরকারি ছুটি ভোগ করা যাবে, যার মধ্যে 9 দিন পড়েছে সাপ্তাহিক ছুটির দিনে। সাপ্তাহিক ছুটি শুক্র ও শনিবারের সঙ্গে মিলে যাওয়ায় কার্যত ছুটি থাকবে 17 দিন। উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আগামী বছর নির্বাহী আদেশে এবং সাধারণ ছুটি মিলিয়ে মোট 28 দিন। গত বছরের তুলনায় এবার সরকারি ছুটি কিছুটা কমেছে বলে জানান শফিকুল আলম। এর আগে 2025 সালে ছুটির তালিকা অনুমোদন হয়েছিল গত বছরের 17 অক্টোবরের বৈঠকে। সে বছর মোট ছুটি ছিল 26 দিন, এর মধ্যে সাধারণ ছুটি ছিল 12 দিন ও নির্বাহী আদেশের 14 দিন। তবে 9 দিন সাপ্তাহিক ছুটির সঙ্গে মিলে যাওয়ায় কার্যত ছুটি ছিল 17 দিন। 2026 সালেও একইভাবে 9 দিন সাপ্তাহিক ছুটি হওয়ায় মোট ছুটি থাকবে 17 দিন। প্রতি বছরই শহীদ দিবস উপলক্ষে 21শে ফেব্রুয়ারি, স্বাধীনতা দিবস উপলক্ষে 26শে মার্চ, মে দিবস উপলক্ষে 1 মে, বিজয় দিবস উপলক্ষে 16 ডিসেম্বর সাধারণ ছুটি থাকে। এর সঙ্গে চলতি বছর থেকে জুলাই অভ্যুত্থান দিবস উপলক্ষে 5 আগস্ট সাধারণ ছুটি চালু হয়েছে। এছাড়া ঈদ উল ফিতর, ঈদ উল আজহা, বৌদ্ধ পূর্ণিমা, দুর্গাপূজা, জন্মাষ্টমী, বড়দিন, ঈদে মিলাদুন্নবী উপলক্ষে একদিন করে সাধারণ ছুটি থাকবে। আগে ঈদে একদিন সাধারণ ছুটির সঙ্গে নির্বাহী আদেশে আগে পরে 2 দিন ছুটি থাকত। চলতি বছর রোজার ঈদে নির্বাহী আদেশে 4 দিন এবং কোরবানির ঈদে 5 দিন ছুটি দেওয়া হয়েছে। ফলে 2 ঈদে মোট 11 দিন ছুটি কাটাতে পেরেছেন বাংলাদেশের মানুষ। এবছর দুর্গাপূজায় নবমীতেও নির্বাহী আদেশে ছুটি দেওয়া হয়, ফলে পূজার ছুটি বেড়ে দাঁড়ায় 2 দিনে। এছাড়া বাংলা নববর্ষ, শবে বরাত, শবে কদর ও আশুরাতেও নির্বাহী আদেশে ছুটি থাকে। আজাদ ফারুক, সময়ের আলো।